হ্যালো গাইজ, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক সুস্থ আছে। আমি রুম্পা আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ আমি আপনাদের কাছে একটি মেডিসিনের ভিডিও নিয়ে এসেছি। মেডিসিনটা গুরুত্বপূর্ণ, সকল কবুতর প্রেমী ফ্রেন্ডসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনটা। এখন এই গরমের সময় নানান রকম ইনফেকশান লফটে দেখা যায়। নানান ধরনের ইনফেকশানের হাত থেকে বাঁচাতে এই একটা মেডিসিনই সবসময় সাহায্য করবে। ওয়েদার যখন চেঞ্জ হয় এই সময়, অর্থাৎ বলতে চাইছি যে হঠাৎই গরম আছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড তাপমাত্রা এখনকার সময়। তো এই গরমের সময় হঠাৎই দেখা যাচ্ছে আবার বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হালকা ঠান্ডার দিকে যাচ্ছে। তো এই ঠান্ডা গরমের সময় আমরা যারা কবুতর প্রেমী তারা আমরা সকলেই জানি এই হঠাৎ গরম, এই হঠাৎ ঠান্ডার কারণে, এই ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমাদের লফটে নানা রকম ইনফেকশান আসে। কবুতর ঠান্ডা ওয়েদারও সহ্য করতে পারে, গরম ওয়েদারও সহ্য করতে পারে, কিন্তু হঠাৎই ঠান্ডা হঠাৎই গরম এই ওয়েদারটা কবুতর সহ্য করতে না পারে না। তার ফলে আমাদের লফটে নানা রকম ইনফেকশান দেখা যায়। কিছুদিন আগে আমার লফটে নানান রকম ইনফেকশান দেখা দিয়েছিল। সেই সময় আমি নানান ধরনের মেডিসিন খাওয়াচ্ছিলাম কবুতরকে, তখন আমি সুফল পাইনি। তখন আমি চিন্তা করলাম যে আমার একটি ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। তো সেই কারণে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যেখানে ভেটেরিনারি হসপিটাল, অর্থাৎ সেই ভিডিওটাও আপনাদের কাছে আমি আপডেট দিয়েছিলাম, মোহনপুর 1 নম্বর গেট ভেটেরিনারি হসপিটাল, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হসপিটাল পশুর জন্য, পশু পাখির জন্য। এই মোহনপুর 1 নম্বর গেট ভেটেরিনারি হসপিটালের আপডেট আপনাদের কাছে আমি একদিন দিয়েছিলাম, এবং এই ভিডিওর নিচে লিঙ্ক আমি দেব। যে সকল ফ্রেন্ডসরা দেখেননি ভিডিওটা, অনুরোধ রইল ভিডিওটা একবার দেখবেন, উপকৃত হবেন। এবং আমি উপকৃত হই, সেই কারণে আমি ওই হসপিটালেই আমি সবসময়ের জন্যই যাই। তো সেখানে আমি গেছিলাম, ডক্টরের পরামর্শ নিয়েছি। ডক্টর আমাকে কি সাজেস্ট করেছে, কি পরামর্শ দিয়েছেন এবং কি মেডিসিন অ্যাপ্লাই করতে বলেছে, সমস্তটাই আমি জানাবো এই ভিডিওতে আপনাদের কাছে। ডক্টর আমাকে প্রথমেই জিজ্ঞাসা করলেন আমি লফট কতদিন অন্তর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করি। তখন আমি ডক্টরকে জানালাম যে আমি সপ্তাহে 1 দিন কবুতরের লফট পরিষ্কার করি। তখন ডক্টর বললেন এই সময় আমরা লফট অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ডক্টর আমাকে সাজেস্ট করলেন এই সময় আমাদের লফটে কোনোভাবে যদি জল প্রবেশ করে, অর্থাৎ জলে যায়, কিংবা এই ওয়েদার চেঞ্জ হওয়ার সময়, এই ঠান্ডা গরম হওয়ার কারণে কবুতর অনেক সময় ডায়রিয়া হয়, অর্থাৎ লুজ মোশন হয়। তো এই ক্ষেত্রে কবুতরের বিটের ওপরে, শুকনো বিটের ওপরে যদি এই লিকুইড বিট পড়ে, তার ফলে আমাদের লফটে একটা অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। অর্থাৎ আমি বলতে যাচ্ছি আমাদের লফটের কবুতরের পরিমাণ যদি বেশি থাকে এবং তাছাড়াও যদি লফটে কবুতরের লুজ মোশন হয়, সেই লুজ মোশন থেকে একটা বিশ্রী দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধটা থেকেই সৃষ্টি হয় অ্যামোনিয়া গ্যাস। আপনারা সকলেই জানেন এই অ্যামোনিয়া গ্যাসের থেকেই আমাদের কবুতরের নানান রকম সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত ডক্টর আমাকে জিজ্ঞেস করলেন যে আমি যে পাত্রে জল খাওয়াই কবুতরকে কিংবা দানা খাবার দিই যে ট্রেতে, সেগুলো আমি কতদিন পরপর পরিষ্কার করি। তখন আমি জানালাম যে আমি 1-2 দিন পরপরই পরিষ্কার পরিচ্ছন্ন করি। তখন ডক্টর বলল না, এটা আমাদের ডেইলি পরিষ্কার করতে হবে, এবং যতবার আমি জল কবুতরকে দেব ততবারই আমি জলের পাত্রটা ধুয়ে ততবারই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর জল দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি আমরা যদি লফটে 3 বার কবুতরকে জল দিই, পানীয় জল, ওই 3 বারই আমাদের ওই পাত্রটা ধুয়ে তারপর জল দিতে হবে, কেননা সেই পাত্র থেকেও ইনফেকশান আসতে পারে আমাদের লফটে। তারপরে আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে স্যার আমার তো লফটে ইনফেকশান এসেছে, এখন আমার কি করণীয়। তখন ডক্টর আমাকে একটা মেডিসিন সাজেস্ট করেছে। আমি মেডিসিনটার নাম বলছি। যে মেডিসিনটা আমাকে সাজেস্ট করেছে ডক্টর, সেটা হলো টেট্রাসাইক্লিন পাউডার। এই হলো মেডিসিনটা, আমি প্যাকেটিংটা আপনাদের দেখালাম, টেট্রাসাইক্লিন পাউডার। এই মেডিসিনটাই ডক্টর আমাকে সাজেস্ট করেছে। এই টেট্রাসাইক্লিন পাউডার যে কোনো আপনারা ভেটেরিনারি শপে পেয়ে যাবেন। তারপরে ডক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার লফটে কী কী সমস্যা দেখা যাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি, সেটাই আমি ডক্টরকে জানালাম, সেটাই আপনাদেরও আমি এখন জানাবো। প্রথমত আমি ডক্টরকে জানালাম আমার লফটে কবুতরগুলো লিকুইড বিট করছিল, কিছু কিছু কবুতরের চোখ ফুলে যাচ্ছিল, আবার কিছু কিছু কবুতরের চোখের থেকে জল পড়ছিল। আর লফটের কিছু কিছু কবুতরের গা প্রচণ্ড গরম ছিল, তাতে আমি বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে, সেটাই আমি ডক্টরকে বলেছি। কবুতরের জ্বর এসেছে এটা আপনারা কি করে বুঝবেন, অনেক ফ্রেন্ডসরাই জানেন না, তাদের জন্য তারা সবসময় কবুতরের ডানা উঁচু করে, অর্থাৎ আমাদের যে বগল বলি, কবুতরের সেই ডানার নিচে যে বগল, সেখানে আপনারা হাত দেবেন এবং কবুতরের পায়ে হাত দিলেও আপনারা বুঝতে পারবেন
তুলনামূলকভাবে অনেক গরম থাকলে সেটাই আমরা জ্বর বলি। এইভাবেই আমরা কবুতরের জ্বর শনাক্ত করি। ডক্টরের সাজেস্ট মতো আমি যে টেট্রাসাইক্লিন পাউডারটা আমি যখনই 4 থেকে 5 দিন আমার লফটে আমি অ্যাপ্লাই করেছি, তখন থেকে আমার কবুতরের যে সমস্যাগুলো দেখা যাচ্ছিলো সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, এবং সেই থেকে আজ পর্যন্ত আমার লফটে আর কোনো ইনফেকশান দেখা যায়নি। মিনিমাম 5 থেকে 6 মাস হয়ে গেছে আমার এই ইনফেকশানটা হয়েছিল। আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, এখন নয় আমি এই মেডিসিনটা খাওয়ালে আমার ইনফেকশান মুক্ত হবে, কিন্তু সর্বদাই আমি ইনফেকশান মুক্ত রাখতে চাই আমার লফটে, সেটা আমার কি করণীয়? তখন ডক্টর আমাকে বলেছে এই মেডিসিনটা এত ভালো, এত উপকারী, আমি যদি চাই তাহলে আমি মাসিক কোর্স হিসাবে এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারি আমার কবুতরের ওপর। ডক্টর আমাকে বলেছিল প্রতি মাসে মাসিক কোর্স হিসাবে এই মেডিসিনটা মাসে 4 থেকে 5 দিন আমার লফটে মেডিসিনটা অ্যাপ্লাই করার জন্য। তখন আমি ডক্টরের সাজেস্ট মতো এখনও পর্যন্ত প্রতি মাসে মাসিক কোর্স হিসাবে এই মেডিসিনটা আমি 4 থেকে 5 দিন আমার লফটে কবুতরের ওপরে আমি ব্যবহার করি। তার ফলে আমার এই ইনফেকশন মুক্ত আমার লফট, এবং এই 5 থেকে 6 মাস এখনও পর্যন্ত আমার লফটে কোনো ইনফেকশন ব্যাক আসেনি। ডক্টরকে আরেকটা কথাও বলেছিলাম যে অনেক সময় দেখি আমরা মেডিসিন খাওয়ার পরও তারপরে রোগটা আবার ব্যাক আসে, সেটা কিসের জন্য? তখন ডক্টর আমাকে বললেন, দেখুন আমরা কিছু ভুল করে ফেলি। সেই ভুলটা হলো আমরা কোনো মেডিসিন কবুতরকে খাওয়ালে 2 থেকে 3 দিন খাওয়ানোর পরে ধৈর্য হারিয়ে ফেলে মেডিসিনটা আমরা খাওয়াই না, অন্য কোনো মেডিসিন আমরা আবার অ্যাপ্লাই করি। তো সেটা ভুল। যে কোনো মেডিসিনের একটা নিয়ম আছে, তো এই মেডিসিনটা আপনারা কখনোই, এবং মেডিসিনের কিছু কোর্সও আছে, সেই কোর্সটা কমপ্লিট করতে হয়, তার ফলেই রোগটা পুরো নির্মূল হয়। যখন আমরা একদিন খাওয়াবো তখন হয়তো একটু কম হবে কবুতরের মধ্যে ইনফেকশান, কিন্তু ভেতরে যে ইনফেকশানটা সেটা কবুতরের মধ্যে থেকে যায়, তার ফলে রোগটা কিছুদিন পরে আবার ব্যাক আসে। তো সেই কারণে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যে এই মেডিসিনটা অর্থাৎ টেট্রাসাইক্লিন পাউডারটা আপনারা কমপক্ষে 5 থেকে 7 দিন আপনারা কবুতরকে অ্যাপ্লাই করবেন। তার ফলে দেখবেন আপনার লফটে আর সেই ইনফেকশানগুলো আর ব্যাক আসছে না, নির্মূল হয়ে যাবে। আপনাদের জানাবো এই মেডিসিনটার কি কি কাজ। প্রথমেই জানাই আপনাদের সিআরডি ইনফেকশান এবং করাইজা ইনফেকশান, এই দুটোই হলো কবুতরের শ্বাসতন্ত্রজনিত ইনফেকশান, এবং এই দুটোই হলো আই ইনফেকশান, কবুতরের চোখের সমস্যা। তো এই দুটোই পুরো নির্মূল করে এই টেট্রাসাইক্লিন পাউডার, এবং 100% নির্মূল করে। দ্বিতীয়ত কবুতরের লুজ মোশন, অর্থাৎ বলতে চাইছি ডায়রিয়া এবং টাইফয়েড, কবুতরের জ্বর, যেটা টাইফয়েড জ্বর বলা হয়, এই দুটোও নির্মূল করে এই মেডিসিন। এখন আপনাদের কাছে বলছি, এতগুলো সমস্যার সমাধান হয় একটা মাত্র এই মেডিসিনেই। আমারও তাই সমস্যার সমাধান হয়েছে, সেই কারণে আমি এই মেডিসিন ছাড়া অন্য কোনো মেডিসিন আর আমার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়েনি। এবার আপনাদের আমি জানাবো এই মেডিসিনটা আপনারা আপনাদের কবুতরের ওপরে কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমত বলি, যদি আপনাদের একটা কবুতরে ইনফেকশন হয় তাহলে আপনারা 1 চিমটি মেডিসিন নিয়ে কবুতরকে হা করে তার মুখে দিয়ে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে ঠিক সেইভাবে দেখুন এইভাবে হা করবেন। হা করিয়ে 1 চিমটি ওষুধ নিয়ে মুখে দিয়ে 4 থেকে 5 ml জল কবুতরটিকে খাইয়ে দেবেন। আপনাদের যাদের অভিজ্ঞতায় আছে, আমার স্ক্রিনে দেখানো পদ্ধতিটা যে সকল ভাই কিংবা দাদা ভাইদের অভিজ্ঞতায় আছে, তারাই এইভাবে আপনারা মেডিসিনটা কবুতরকে খাওয়াবেন। যদি এরকম অভিজ্ঞতায় না থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, একটা ছোট একটা কাপ নেবেন, তার মধ্যে একটা কবুতরের জন্য 1 চিমটি মেডিসিন নেবেন। এইভাবে 1 চিমটি তুলে মেডিসিনটা নেবেন, তার মধ্যে 1 থেকে 2 ml জল মিশিয়ে নেবেন, তার মধ্যে ভালো করে পাম্প করে নেবেন সিরিঞ্জের মাধ্যমে। তারপরে আপনারা ড্রপার দিয়ে কবুতরকে খাওয়াবেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের লফটে ইনফেকশন হয়নি, কিন্তু আপনারা পুরো লফটে এই মেডিসিনটা চালাবেন, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার লফটে ইনফেকশন নেই কিন্তু আপনারা মাসিক কোর্স হিসাবে এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিংবা আপনাদের হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম যে ওয়েদারটা, তখনও আপনারা মেডিসিনটা চালাতে চান, এবং এমনকি যদি বর্ষা আসার কিছুদিন আগে থেকেও আপনারা এই মেডিসিনটা ইউজ করতে চান আপনার লফটে, তাহলে আপনারা 4 থেকে 5 লিটার জলে 2.5 থেকে 3 ml মেডিসিন মিশিয়ে তারপরে আপনাদের কবুতরকে পান করতে দেবেন। একটা কথা বলে রাখি, ধরুন বর্ষা আসছে, তার কিছুদিন আগে অর্থাৎ 3-4 দিন আগে থেকে যদি আপনারা আপনাদের লফটে এই সেম পরিমাণে মেডিসিন যদি আপনারা আপনাদের কবুতরের ওপরে অ্যাপ্লাই করেন, তাহলেও দেখবেন আপনাদের লফটে ইনফেকশন আসছে না, কারণ এটা খুবই উন্নত মানের একটি অ্যান্টিবায়োটিক।
আপনাদের লফটে যদি দেখেন ইনফেকশান এসেছে, অর্থাৎ একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে দশটা, দশটার থেকে 20টা, অর্থাৎ প্রতিদিনই লফটে আসছেন এবং দেখছেন যে কবুতরের ইনফেকশান বেড়েই যাচ্ছে, তখন আপনারা 4 থেকে 5 লিটার জল নেবেন, তার মধ্যে 5 ml মেডিসিন মিশিয়ে আপনার কবুতরকে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনাদের জানাই, ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন যে যখন নর্মাল সময় অর্থাৎ ইনফেকশান আসেনি আমার লফটে, তখন যে মেডিসিনের পরিমাণটা আমি ব্যবহার করব কবুতরের ওপরে, ইনফেকশান আসার পরে কিংবা আপনার ঘরে যখন ইনফেকশান আপনি রোধ করতে পারছেন না সেই মুহূর্তে, তখন হলো দ্বিগুণ করতে হয় মেডিসিনের পাওয়ারটা। আপনাদের আমি সাজেস্ট করছি, আমি এতটা উপকৃত হয়েছি বলে আপনাদের এই মেডিসিনটা আমি সাজেস্ট করছি, আপনারাও নিজেরা ব্যবহার করুন এবং কবুতরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলেই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটি লাইক দেবেন এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা ফলো রাখুন। আমার ভিডিওতে প্রথমবার আজকে যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন এবং সর্বদাই আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন।